এখানে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যা আছে তা যদি আমরা দেখতে চাই, একটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট কি কি দেওয়া আছে, নিউট্রাল পয়েন্ট কি। আমরা যদি নিউট্রাল পয়েন্টের কথা চিন্তা করি তাহলে নিউট্রাল পয়েন্ট কি হয় সেটা একটু দেখি। তো এখানে আমরা যদি দেখি যে থ্রি ফেজ সিস্টেম, তার মধ্যে কিন্তু নিউট্রাল পয়েন্ট থাকে। থ্রি ফেজ সিস্টেম কি সেটা আগে জানতে হবে, অর্থাৎ তিনটা কয়েলের সমন্বয় বলতে পারি আমরা। কি বলতে পারি? তিনটা কয়েল বলতে পারি অথবা লোড বলতে পারি, যাই বলি না কেন। এভাবে যদি থাকে যে এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, আর এখানে একটা দেওয়া আছে, এটা হচ্ছে তিনটা পয়েন্ট। তো এই তিনটা পয়েন্টের মাধ্যমে যেটা হচ্ছে, অথবা তিনটা কয়েলের মাধ্যমে সংযোগ দিয়ে যা হয়েছে সেটাকে বলে থ্রি ফেজ সিস্টেম। এই থ্রি ফেজ সিস্টেমের প্রত্যেকটির, অর্থাৎ এটা একটা কয়েল, আবার এটা একটা কয়েল, আবার এখানে আরেকটা কয়েল আছে, এই প্রত্যেকটা কয়েলের একটা করে মাথা একখানে যদি সংযোগ করি, অর্থাৎ এই যে এই মাথা এবং এই মাথা যদি একখানে সংযোগ করি, তাহলে এই যে পয়েন্টটা হয়েছে এই পয়েন্টটাকে বলা হয় নিউট্রাল পয়েন্ট। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তো এখান থেকে যদি আমরা একটা তার বের করে দিই তাহলে এটাকে বলা হয় নিউট্রাল তার। তাহলে এটাকে বলা হচ্ছে নিউট্রাল পয়েন্ট এবং এটাকে হচ্ছে নিউট্রাল তার। তো এটা সংজ্ঞার মাধ্যমে যদি আমরা দেখতে চাই তাহলে কীভাবে দেখতে পারি? তিন ফেজ স্টার কানেকশনে তিনটি ফেজের একটি করে প্রান্ত বিন্দু নিয়ে যে বিন্দু সংযোগ করা হয় সেটা হচ্ছে কি নিউট্রাল পয়েন্ট। আর এই নিউট্রাল পয়েন্ট বা বিন্দু থেকে যে তার সংযোগ করে বাহিরে নিয়ে আসা হয় সেটাকে বলা হয় কি নিউট্রাল তার। তো এই যে এটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট এবং এখান থেকে একটা তার, এই তারটাকে সংযোগ দিয়ে নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে কি নিউট্রাল তার বলতেছি আমরা এটা। তো এরপরে দেখি আমরা, আমাদের বলছে কি ব্যালেন্স সিস্টেম কাকে বলে অথবা সুষম সিস্টেম কাকে বলে। ব্যালেন্স সিস্টেম বলতে কি বোঝায় সেটা একটু দেখি। তো আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে কি থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেমে আমাদের কি থাকে? এরকম তিনটা কয়েল থাকে বলতে পারি, এরকম তিনটা কয়েল আছে। এই তিনটা কয়েলের মধ্যে আমরা যখন সংযোগ দিব, এভাবে আমরা সংযোগ দিই, যদি এরকম সংযোগ থাকে, তো যদি জেনারেটর হয় তাহলে সে কি করবে? উৎপন্ন করবে। আর যদি জেনারেটর না হয়, লোড হয়, তাহলে সে সাপ্লাই নিবে। এখানে যদি বাল্ব থাকে, এখানে বাল্ব আছে, এখানে বাল্ব আছে, ধরে নিলাম তাহলে লোড আছে, তাহলে সাপ্লাই নিবে। যদি সে সাপ্লাই নেয় আর এই সাপ্লাইটা যদি সুষম হয়, সুষম বলতে আমরা যদি বলি এর এখানে যদি একটা বাল্ব লাগাই তাহলে একটা বাধা থাকবে, অথবা যদি একটা কয়েল লাগাই তারপরেও একটা ইম্পিডেন্স থাকবে। তো এইখানকার যে ইম্পিডেন্স আছে, এই ইম্পিডেন্স এবং এইটা যে আছে এটাকে যদি একটা শাখা বলি, এই শাখার ইম্পিডেন্স এবং এই শাখার ইম্পিডেন্স এগুলো যদি সমান হয়, এগুলো যদি কি হয়? সমান হয়। অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 10 ওহম, আবার এর ভ্যালু যদি কত হয়? 10 ওহম, আবার এর ভ্যালু যদি কত হয়? 10 ওহম, এরকম করে যদি হয় তাহলে প্রত্যেকটার ভ্যালুকে সমান, তাহলে সেটাকে বলা হয় ব্যালেন্স সিস্টেম। আবার বলতে পারি এর ভ্যালু 10 ওহম এবং এর একটা ভোল্টেজ থাকবে, এই ভোল্টেজটা যদি আমি বলি 100 ভোল্ট, তাহলে এর ভোল্টেজ কি হবে? 100 ভোল্ট, এর ভোল্টেজ 100 ভোল্ট, মানে সবার ভোল্টেজ 100 ভোল্ট হবে। অথবা আবার বলতে পারি এই দিক দিয়ে যে কারেন্টটা আসবে, এই কারেন্টটা যদি 10 অ্যাম্পিয়ার হয়, 10 অ্যাম্পিয়ার বলতে 10 অ্যাম্পিয়ারই না, নির্দিষ্ট পরিমাণ কারেন্ট যা এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে, এর মধ্যেও, অর্থাৎ সমান পরিমাণে থাকবে, সেটাকে বলতেছি ব্যালেন্স সিস্টেম। তাহলে আমরা এভাবে বলতে পারি যে থ্রি ফেজ সিস্টেমের ইম্পিডেন্স, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এগুলো যদি সমান হয় তাহলে সেটাকে ব্যালেন্স সিস্টেম বলা হয়। তো এখানে সংজ্ঞার মধ্যে তাই বলা আছে, যখন থ্রি ফেজ সিস্টেমের প্রতি ফেজের ইম্পিডেন্স বলতে জেড, কারেন্ট আই, পাওয়ার সমান হয় তখন তাকে বলা হয় কি ব্যালেন্স সিস্টেম অথবা সুষম সিস্টেম। তো এটা ছিল আমাদের ব্যালেন্স সিস্টেম। তো এরপরে আমরা দেখি এখানে বলা আছে কি ব্যালেন্স বা সুষম সিস্টেমের বৈশিষ্ট্যগুলো লিখো। তো বৈশিষ্ট্যগুলো কি? এর আগে আমরা যেগুলো বললাম যে এটা সমান থাকবে, তাহলে ওইগুলোই হবে কি বৈশিষ্ট্য। তো ওটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে লিখি ব্যালেন্স সিস্টেমের প্রতি ফেজের মধ্যবর্তী কোণের মান সমান থাকে। এটা আবার কি? আমরা কিন্তু এর আগের অধ্যায়ে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করছিলাম ব্যালেন্স সিস্টেমের। তো যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে এইভাবে বলতে পারি এটা হচ্ছে কি আমাদের VA, আর এখানে আমরা কি বলি VB, আর এটাকে বলতেছি VC। তো এইরকম আর কি ব্যালেন্স। আর যদি আমরা কি বলে থ্রি ফেজ সিস্টেম অঙ্কন করি তাহলে এরকম আসে। তাহলে এই থ্রি ফেজ সিস্টেমের এই যে এটা আছে, এটাকে আমরা এর ভোল্টেজটাকে যদি VAN বলি অথবা এই বলি শুধু, তাহলে এইখান থেকে এইটার একটা ভোল্টেজের নাম হবে, আবার এই যে এটার একটা ভোল্টেজ হবে, এটা একটা ভোল্টেজ হবে, এখান থেকে এই পর্যন্ত একটা ভোল্টেজ হবে। তিনটা ভোল্টেজের সমান থাকলে সেটাকে ব্যালেন্স সিস্টেম বলি। এখন ভোল্টেজ আছে অবশ্যই আবার এর কি থাকবে? কারেন্ট থাকবে। তাহলে এই ভোল্টেজ এবং কারেন্টের মান যদি সমান হয়, ভোল্টেজ এবং কারেন্টের মান যদি কি হয়? সমান হয়,
দেখো আমরা বলি যে এই একটা ভোল্টেজ আছে, সে ভোল্টেজটা VAN, আমি যদি এটাকে এন বলি, আর এইদিকে একটা কি যাবে, কারেন্ট যাবে, সেটাকে বলতেছে কি IA কারেন্ট। তাহলে এই IA কারেন্ট এবং এর ভোল্টেজ তারা কি থাকবে, একটা নির্দিষ্ট কোণে থাকবে, আর নির্দিষ্ট কোণটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই যে কোণটুকু এইটুকু আসলো, তো এখানে যে পরিমাণ কোণ হয়েছে, এখানে যে কোণটা হয়েছে এই বি এর সঙ্গেও বি এর কারেন্ট, অর্থাৎ এটাকে যদি আমি বলি কি VBN, তাহলে এই বি এর মধ্যে দিয়ে কি যাবে, একটা কারেন্ট যাবে, তাহলে ওর ভোল্টেজ ওর কারেন্ট একটা কোণ তৈরি করবে। তো এই কোণ এবং এই কোণ কি হবে, সমান হবে। আবার বলতে পারি এই যে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ একটা কি করবে, কোণ তৈরি করবে, তাহলে এই কোণ এই কোণ এই কোণ তিনটা কোণেই কি হবে, সমান হবে। এই কথাটা বলতে পারি, এটা হচ্ছে ব্যালেন্স সিস্টেমের একটা বৈশিষ্ট্য। অথবা আমরা এটা না বলে এইভাবেও বলতে পারি যে এইখানে যে আমরা কি দিচ্ছি, কয়েল দিচ্ছি, এই কয়েলের মধ্যে জেড এবং এর একটা কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে, আবার এখানে আবার কি জেড, এর একটা কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে, আবার এখানে জেড এবং এর একটা কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ ইম্পিডেন্সের সঙ্গে কি থাকে, একটা করে অ্যাঙ্গেল থাকে যদি আমরা বলি। তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো কি হবে, সমান হবে, কোথায়, ব্যালেন্স সিস্টেমে অথবা সুষম সিস্টেমে। তো এরপরে আমরা দেখি কি বলছে, প্রত্যেক ফেজের ইম্পিডেন্স কি হবে, সমান হবে। ইম্পিডেন্স বলতে কি, আমরা একটু আগে বললাম জেড জেড জেড, এর অ্যাম্প্লিটিউডটা কি হবে, সমান হবে, এটা বলতে পারি। প্রত্যেক ফেজের কি থাকবে, কারেন্টের মান আবার সমান থাকবে। কারেন্টের মান সমান থাকবে বলতে এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট আসবে, এর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট আসবে, আবার এই দিক দিয়েও ঠিক সেম পরিমাণ কারেন্ট আসবে, একই পরিমাণ কি থাকবে, কারেন্ট থাকবে, এটা বলতে পারি। প্রত্যেক ফেজের মধ্যে কি হবে, পাওয়ার সমান হবে। এর যদি ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স সব সমান হয়, পাওয়ার তো অবভিয়াসলি সমান। কেন, পি সমান কি VI cos থিটা, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টরের যে থিটা সেটাও তো সমান, তাহলে অবশ্যই পাওয়ার কি হবে, সমান হবে। তাহলে বলতে পারি পাওয়ার সমান, এবং প্রত্যেক ফেজের ভোল্টেজও কি হবে, সমানই হবে। এটা হচ্ছে ব্যালেন্স সিস্টেমের কি বৈশিষ্ট্য। তো চলো এরপরে আমরা দেখি, এরপরে কি আছে, এরপরে হচ্ছে কি 3 ফেজ স্টার সংযুক্ত পাওয়ার সিস্টেমের সুবিধাগুলো লিখো। তো 3 ফেজ সিস্টেমের যে স্টার সংযোগ করা হয়, আমরা এতক্ষণ যে চিত্রটা অঙ্কন করতেছিলাম এইটাই কিন্তু স্টার সংযোগ। এটা আমরা কিন্তু পূর্ববর্তী অধ্যায়ে দেখেছি যে এটাকে স্টার সংযোগ বলা হয়। তো এই যে স্টার সংযোগ আছে, এই স্টার সংযোগের কি বলছে, যে সুবিধাগুলো কি কি সেটা দেখে। তো এখান থেকে দেখি 3 ফেজ সিস্টেমের যে সুবিধাগুলো আছে, তার মধ্যে স্টার সিস্টেমের নিউট্রাল পয়েন্ট আর্থিং করা যায়। নিউট্রাল পয়েন্টকে কি করা যায়, আর্থিং করা যায়। অর্থাৎ স্টার সিস্টেম কিভাবে হয়, আমরা যদি এটাকে বলি এটা স্টার সিস্টেম এবং 3টা পয়েন্ট একত্রে যুক্ত থাকে, এখান থেকে একটা তার বার করলে সেটা হয় কি নিউট্রাল তার। তো এই যে স্টার সিস্টেমে কী করা যায়, নিউট্রাল করা যায়। তো নিউট্রাল করা যদি যায়, যদি কোনোভাবে এটা ফল্ট হয়, তাহলে এই ফল্ট কারেন্টটা এই নিউট্রালের মধ্য দিয়ে পাস হয়ে যায়, তাহলে এইগুলোর মধ্যে আর আসতেছে না, এই জন্যে এই কয়েলগুলো কোনো ক্ষতি হতে পারবে না বা ক্ষতি হবে না, এটা বলা যায়। তাহলে এটা হচ্ছে একটা সুবিধা, স্টার সংযোগ থাকলে নিউট্রাল পয়েন্ট থাকে, এই জন্য কী হয়, ফল্ট কারেন্ট কী যায়, সিস্টেমকে রক্ষা করে, ফল্ট কারেন্ট থেকে সিস্টেমকে কী করা যায়, রক্ষা করা যায়। এরপরে বলতে পারি একই লাইনের ভোল্টেজের জন্য, একই লাইন ভোল্টেজের জন্য ডেল্টা এর তুলনায় স্টার সিস্টেমের তারের পরিমাণ কম লাগে। লাইন ভোল্টেজের জন্য কি লাগে, ডেল্টা এর তুলনায় স্টার। লাইন ভোল্টেজ আমরা কি বুঝি, লাইন ভোল্টেজ হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে বলা হয় VL, লাইন ভোল্টেজ। অর্থাৎ এটা একটা লাইন আর এটা হচ্ছে, সরি এখানে না, আমরা যদি লাইন ভোল্টেজ বলি তাহলে এটা একটা লাইন আর এটা হচ্ছে কি একটা লাইন, এই দুই লাইনের মধ্যবর্তী যে ভোল্টেজটা এটাকে বলা হয় লাইন ভোল্টেজ। তো স্টারের মধ্যে কি লাইন ভোল্টেজ যদি আমরা সিস্টেমে আমাদের তারের পরিমাণ কম লাগে, কিসের তুলনায়, ডেল্টার তুলনায়। কারণ ডেল্টাতে যদি করি, ডেল্টা কেমন হয় সংযুক্ত, আমরা একটু দেখি, ডেল্টার সংযুক্ত হয় এরকম এরকম। তো এইখান থেকে এই পর্যন্ত লাইন ভোল্টেজ, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত লাইন ভোল্টেজ পাই, এই VL এখান থেকে এই পর্যন্ত, এর তুলনায় এখানে তারের পরিমাণটা কি লাগে, কম লাগে। এরপরে যদি আসি, সেটা হচ্ছে কি সম পরিমাণ লাইন ভোল্টেজের জন্য স্টার কানেকশনের অল্টারনেটর ইনসুলেশন কম লাগে। অর্থাৎ অল্টারনেটর হচ্ছে যে জেনারেটর কী করে উৎপন্ন করবে, ভোল্টেজ যে কী করবে, ভোল্টেজ উৎপন্ন করে। তাহলে এই স্টার সিস্টেমের যদি একটা জেনারেটর হয়, সেখানে ইনসুলেশন মানে কি, আমরা যে তারের উপরে যে কভার দেই সেই কভারটাকে বলি ইনসুলেশন। অথবা এই যে কয়েলটা আছে না, এই কয়েলটা, এই যে এখানে যে কয়েলটা আছে, এই কয়েলটা যে আমরা পেঁচাই এর উপরে কিন্তু একটা ইনসুলেশন থাকে, তো এই ইনসুলেশনের পরিমাণ কম লাগবে, এটা বলতে পারি। এরপরে আসি স্টার সংযুক্ত অল্টারনেটরের তৃতীয় এবং উহার গুণিতক হারমোনিক্সগুলোকে দূর করা যায়। তৃতীয় বা গুণিতক হারমোনিক্স এগুলো কি, একটা কথা হচ্ছে কি, আমরা যখন অল্টারনেটরের মধ্যে ভোল্টেজ উৎপন্ন করি, কী করি, ভোল্টেজ উৎপন্ন করি, তখন কিন্তু আমাদের উৎপন্ন ভোল্টেজটা আমরা আশা করি যে এরকম হবে, অর্থাৎ ভোল্টেজের যে ওয়েভটা আছে সেই ওয়েভটা এরকম হবে, কিন্তু এরকম না হয়ে ভোল্টেজের ওয়েভটা হয় কি এরকম হয়,
এরকম করে এরকম করে এরকম করে আসে, এরকম উৎপন্ন হয় আর কি। এরকম উৎপন্ন হলে এখানে অনেকগুলো কী থাকে, হারমোনিক্স থাকে। এই হারমোনিক্সগুলোর মধ্যে থার্ড হারমোনিক্স, ফিফথ হারমোনিক্স, সেভেন হারমোনিক্স এগুলোকে দূরীভূত করা যায় বা এগুলোকে বাদ দেওয়া যায় কিসের মাধ্যমে, যদি স্টার সংযুক্ত অল্টারনেটর হয়। তাহলে এগুলো ছিল আমাদের কি সুবিধা, কিসের সুবিধা, স্টার সংযোগের সুবিধা। তো চলো এরপরে আমরা যাই। এরপরে বলা আছে কি আনব্যালেন্স সিস্টেম কাকে বলে। এবার সে আনব্যালেন্স সিস্টেম কাকে বলে। আনব্যালেন্স সিস্টেম যদি বলতে চাই তাহলে সেটা বোঝা যাচ্ছে কি ব্যালেন্সের বিপরীত। আর ব্যালেন্সের বিপরীত মানে কি, যেটাতে ব্যালেন্স ছিল সেটাতে সবগুলোই সমান ছিল, আর এখন ব্যালেন্স নাই, এটাকে বলবো কি আনব্যালেন্স সিস্টেম। যেমন আমরা যদি বলতে পারি এই যে একটা স্টার সংযোগেই বলি, যদি এটা স্টার সংযোগ হয়ে থাকে তো এই স্টার সংযোগের মধ্যে এই যে এখানে একটা কি আছে, ইম্পিডেন্স আছে জেড, এটাকে Z1 বললাম, এটাকে বলতেছি কি Z2, আর এটাকে বলবো কি Z3। যদি এরকম করে আমরা বলি এটা হচ্ছে Z3, তো এখানে এর ইম্পিডেন্স তিনটাই ভিন্ন হবে। তিনটা ভিন্ন না, তিনটার মধ্যে যে কোনো একটা যদি ভিন্ন হয় তাহলে সেটা আনব্যালেন্স সিস্টেম। অথবা আমরা বলতে পারি এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এর ভোল্টেজ যদি একরকম হয়, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর ভোল্টেজ যদি আরেক রকম হয়, আর এটা আরেক রকম, মানে ভোল্টেজ, কারেন্ট, ইম্পিডেন্স, পাওয়ার এগুলো যদি আলাদা হয় প্রত্যেকটা ফেজের জন্য, অর্থাৎ প্রত্যেকটা কয়েলে যদি আলাদা আলাদা ভোল্টেজ, আলাদা আলাদা কারেন্ট, আলাদা আলাদা ইম্পিডেন্স এবং আলাদা পাওয়ার ফ্যাক্টর থাকে, তাহলে সেটাকে বলবো আমরা কি আনব্যালেন্স সিস্টেম। তো আমি কিন্তু এভাবে বলতেছি না যে সবগুলাই একবারে থাকবে, যে কোনো একটা যদি থাকে তাহলে আনব্যালেন্স সিস্টেম, আর যে কোনো একটা থাকলে অটোমেটিক সবগুলাই আনব্যালেন্স হয়ে যায় অথবা সবগুলাই ডিফারেন্ট হয়ে যায়, এটা বলতে পারি। তো এখন এখান থেকে আমরা যদি সংজ্ঞাটা দেখি, যখন থ্রি ফেজ সিস্টেমের প্রতি ফেজের ইম্পিডেন্স, কারেন্ট ও পাওয়ার ভিন্ন হয় তখন তাকে আমরা কি বলি, আনব্যালেন্স সিস্টেম বলে থাকি। তো চলো এরপরে দেখি, এরপরে আমাদের আসে কি ফ্লোটিং নিউট্রাল কাকে বলে অথবা ভাসমান নিউট্রাল কাকে বলে। ফ্লোটিং নিউট্রাল অথবা ভাসমান নিউট্রাল, একটু আগে আমরা দেখলাম নিউট্রাল পয়েন্ট কি, তো ফ্লোটিং নিউট্রাল বলতে কি বোঝাচ্ছে, ওই নিউট্রাল পয়েন্টটা কি ভাসমান অবস্থায় থাকবে, এই কথাটা বলতে পারি। তো এখন আমরা যদি দেখি, তো আমরা থ্রি ফেজ সিস্টেম বারবার কিন্তু এটা অঙ্কন করতেছি, এই যে এটা কি থ্রি ফেজ সিস্টেম, এই থ্রি ফেজ সিস্টেমের এটাকে বলছে নিউট্রাল পয়েন্ট। এখন যদি কোনো কারণে এগুলো অসমান হয়ে যায়, ইম্পিডেন্স অসমান হলে ভোল্টেজ, কারেন্ট সব কী হবে, অসমান হবে। আর অসমান হওয়ার কারণে এই যে নিউট্রাল পয়েন্টটা, এটা এইখানে না থেকে হয়তো বা এইখানে যাবে, নয়তো বা এইখানে আসবে, নয়তো বা এইখানে আসতে পারে, এটা কেবল হচ্ছে কি ভাসমান নিউট্রাল। তো এটা কখন হবে, যখন আনব্যালেন্স অবস্থার সৃষ্টি হবে। তো আমরা যদি বলি এটা যদি উৎপন্ন করে, এটা কি করতেছে, উৎপন্ন করতেছে, এখানে লোড আছে, লোডের মধ্যে আবার সাপ্লাই দিচ্ছে, উৎপন্ন করার পর কি হচ্ছে, লোডের মধ্যে সাপ্লাই দিচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা সংযোগ করে দিলাম, এটার সঙ্গে এটা, আর এখানে যা আছে তা এখানে আসলো সংযোগ। তো এটা যদি ব্যালেন্সও হয়, এটা যদি কি হয়, ব্যালেন্স হয়, অর্থাৎ এখানে সমান পরিমাণ ভোল্টেজ সে উৎপন্ন করতেছে, করার পর লোডে দিচ্ছে, কিন্তু এই লোডগুলো যদি অসমান হয়ে যায় তারপরেও নিউট্রাল পয়েন্টটা সরে যাবে, তো এটাকে বলছে ভাসমান নিউট্রাল। তো দেখি আমরা একটু সংজ্ঞার মধ্যে, যখন আনব্যালেন্স নোডের নিউট্রাল পয়েন্টের সাথে পাওয়ারের উৎসের নিউট্রাল পয়েন্ট সংযুক্ত করা হয়, এই যে এটা একটা, এই নিউট্রাল, এটা হচ্ছে পয়েন্ট এবং এটা আনব্যালেন্স সিস্টেম, এই আনব্যালেন্স সিস্টেমের সঙ্গে এই উৎসের নিউট্রাল পয়েন্ট যদি আমরা কি করি, সংযোগ করে দেই, তো সংযোগ করা হয়, তখন ফেজ ভোল্টেজের সমূহের আনব্যালেন্স লোড অনুযায়ী, অর্থাৎ এই যে ফেজ ভোল্টেজ এইগুলার আনব্যালেন্স লোড অনুযায়ী নিউট্রাল পয়েন্টটা কী হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায় বা সরে আসে। অর্থাৎ এই অবস্থায় প্রতি ফেজের ভোল্টেজ সমান হয় না, প্রতি ফেজের ভোল্টেজ কী হয় না, সমান হয়, অর্থাৎ এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ কী হয় না, সমান হয় না, আবার এই ভোল্টেজও কী হয় না, সমান হয় না। এই সমান না হয় এই অবস্থাকে বলা হচ্ছে কি ফ্লোটিং অবস্থা বা নিউট্রাল ফ্লোটিং, অথবা বলতে পারি ভাসমান নিউট্রাল অবস্থা, এটা বলতে পারি। তো এটা ছিল আমাদের কি ভাসমান নিউট্রাল পয়েন্ট। তো এরপরে আমরা আসি, এখানে বলছে কি থ্রি ফেজ, তিন তার স্টার কানেকশন কোথায় ব্যবহার করা হয়, থ্রি ফেজ যে স্টার কানেকশনটা সেটা কোথায় ব্যবহার করা হয়। এক কথায় আমরা যদি এভাবে বলি, যেখানে নিউট্রাল প্রয়োজন সেখানে ব্যবহার করা হয়। আবার এর বিশদ একটা ব্যবহার হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে, ট্রান্সফরমারের মধ্যে প্রোটেকশনের জন্য এই নিউট্রালটা ব্যবহার করা খুবই জরুরি। তো তারপরেও দেখি এখানে কি বলছে, তিন ফেজ তিন তার স্টার কানেকশন ওপেন ডেল্টা ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ওপেন ডেল্টা ট্রান্সফরমারে আবার কি করা হয়, ব্যবহার করা হয়, এটা বলতে পারি। কিভাবে আমরা এখন দেখি, এখানে বলছে তিন ফেজ তিন তার, অর্থাৎ আমরা যদি ডেল্টা স্টার সংযোগ করি তাহলে স্টার সংযোগ কিন্তু এরকম হয়, এটা হচ্ছে কি স্টার সংযোগ। এই স্টার সংযোগে আমরা চাইলে কি করতে পারি,
চারটা তার দিতে পারি। কত, এই যে একটা তার, দুইটা তার, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে চারটা। কিন্তু এইটা যেন না থাকে, এই যে এখানে যেটা বলা হচ্ছে এই নিউট্রাল পয়েন্টটা যেন বা নিউট্রাল তারটা যেন না থাকে। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ডেল্টার মাধ্যমে কিন্তু কোনো নিউট্রাল পয়েন্ট নাই, ডেল্টার মধ্যে কোনো কি নাই, নিউট্রাল পয়েন্ট নাই। তাহলে এখানে আমরা কি করতে পারি, তিনটা তারই ব্যবহার করতে পারি। কয়টা তার ব্যবহার করতে পারি? তিনটা। এর মধ্যে এটা যদি একটা ট্রান্সফরমার হয়, ট্রান্সফরমারের মধ্যে আমরা এই ওপেন একটা কি করলাম, ওপেন করলাম। এই ওপেন অবস্থায় এই তিন তার সিস্টেম বেশি ব্যবহার করা হয়। এটাই বলছে যে তিন ফেজ, তিন তার স্টার কানেকশন ওপেন ডেল্টা ট্রান্সফরমারে ব্যবহার করা হয়। যে ট্রান্সফরমারটা যদি ওপেন ডেল্টা হয় এখানে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসে, এরপরে আমাদের কি বলছে যে তিন ফেজ ব্যালেন্স পাওয়ার সিস্টেমের তিন ফেজ অ্যাক্টিভ পাওয়ার নির্ণয়ের সূত্রটি লিখো। আমাদেরকে এখানে কোশ্চেনটা বলছে যে অ্যাক্টিভ পাওয়ার কি, ওই অ্যাক্টিভ পাওয়ার সূত্রটা লিখতে হবে। তো অ্যাক্টিভ পাওয়ারের সূত্র তো আমরা অনেক আগে থেকেই জানি। অ্যাক্টিভ পাওয়ারের সূত্র কি? আমরা জানি পি অ্যাক্টিভ যেটাকে বলি সেটা কি বলি, ভি আই কস থিটা, এটাকে আমরা বলছি অ্যাক্টিভ পাওয়ার সূত্র। কিন্তু যদি থ্রি ফেজ হয় তাহলে সেটা কিন্তু একটু কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো কি হবে চেঞ্জ? তাহলে আমরা একটু আসি এখানে একটু দেখি। সেটা হচ্ছে কি, যখন থ্রি ফেজ হবে, যখন কি হবে, থ্রি ফেজ হবে। আমরা যদি এখানে থ্রি ফেজ চিন্তা করি তাহলে এখন এখানে একটু লক্ষ্য করো, তাহলে কেমন হয় আমাদের থ্রি ফেজে, এই যে এরকম হয় বিষয়টা, স্টার কানেকশন যদি হয়। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমি এর পাওয়ার বার করি, এইটুকুর পাওয়ার অর্থাৎ একটা লোডের পাওয়ার বার করি, তাহলে আমি এই সূত্র দিয়ে করতে পারি, ভি আই কস থিটা। এবং এইখানকার যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে বলা হয় কি, ফেজ ভোল্টেজ। যদি ফেজ ভোল্টেজ বলা হয় এটাকে, তাহলে আমরা বলতে পারি কি, ফেজ ভোল্টেজ এবং এর যে কারেন্টটা আছে সেই কারেন্টটা হচ্ছে কি ফেজ কারেন্ট এবং তার থিটা, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী থিটা। তো আমি যদি ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট এবং মধ্যবর্তী থিটা করি, তাহলে কিন্তু শুধু এই যে কয়েলটা, এই কয়েলটার কি পাই, পাওয়ারটা পেয়ে যাই। কিন্তু আমার থ্রি ফেজ সিস্টেমের সম্পূর্ণ পাওয়ার যদি বার করতে বলে এবং সেটা যদি ব্যালেন্স সিস্টেমের হয়, ব্যালেন্স সিস্টেমে তো এর পাওয়ার আর এর পাওয়ার তিনটা শাখারই পাওয়ার কি সমান। তিনটা শাখার পাওয়ার যদি সমান হয় আর আমি যদি এর পাওয়ারটা বাইর করতে পারি, এর পাওয়ারের সঙ্গে থ্রি গুণ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি থ্রি ভিপি আইপি কস থিটা। ভিপিতে বোঝাচ্ছি ফেজ ভোল্টেজ, আইপিতে বোঝাচ্ছি ফেজ কারেন্ট। তো এইখানেই আমরা লিখছি যে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কি থ্রি ভিপি আইপি কস থিটা। এটা হচ্ছে কি ফেজ অ্যাক্টিভ পাওয়ারের সূত্র, সেটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেমের। তো এখন কথা হচ্ছে কি, এই ভিপি ফেজ ভোল্টেজ না লিখে কিন্তু আমি লাইন ভোল্টেজও লিখতে পারি। তো এর জন্য আমরা একটা সম্পর্ক জানি, সেই সম্পর্কটা হচ্ছে কি ভিএল ইকুয়াল টু √3 ভিপি, এটা জানি। আবার আমি যদি ভিপি বলি তাহলে লিখতে পারি কি ভিএল ভাগ √3, এভাবে লিখতে পারি, এরকম একটা সম্পর্ক দিতে পারি। তো এখন আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা কি আছে, ভিপি। এই ভিপি এর পরিবর্তে আমি যদি এটা একটু এইভাবে লিখি, দেখো এখানে যদি আমি একটু এইভাবে চিন্তা করি, সেটা হচ্ছে কি, এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু হচ্ছে থ্রি ভিপি, তার সঙ্গে কি আছে আইপি, তারপর হচ্ছে কি কস থিটা। তাহলে এইখানে থ্রি থাকলো, এই ভিপি এর পরিবর্তে যদি আমি কি বসাই, ভিএল ভাগ √3, আর এখানে আইপি। তো এখন একটা কথা হচ্ছে, স্টার সিস্টেমে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সমান, তাহলে আইএল এবং আইপি কি হয়, সমান হয়। যদি সমান হয় তাহলে আমি এখানে লিখতে পারি কি আইপি এর পরিবর্তে আইএল লিখতে পারি, আইপি এর পরিবর্তে কি লিখতে পারি, ডাইরেক্টলি আইএল লিখতে পারি। আর এখানে কস থিটা, তাহলে এখানে যে √3 আছে, আমি এই একটা √3 আর এখানে √3 আছে, মানে কি √3 × √3, তাহলে এটা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি কি শুধু √3। বিষয়টা এরকম হচ্ছে 3 1 ভাগ √3, তাহলে এই √3 কেটে গেল, আর এখানে যদি কেটে যায় এখানে একটা √3 থেকে যায়, সেই √3টা আসলো। আর এখানে কি আছে ভিএল, তার সঙ্গে কি আইএল, এরপরে কি কস থিটা, এরকম করে লেখা যায়। তাহলে আমি যদি পাওয়ারের কথা বলি তাহলে অ্যাক্টিভ পাওয়ার এর মাধ্যমেও বের করতে পারি। যদি আমার লাইন ভোল্টেজ দেওয়া থাকে তাহলে তার মধ্যেও পারি, আবার যদি ফেজ ভোল্টেজ দেওয়া থাকে তার মধ্যেও বা সেইভাবেও বাইর করতে পারি। তো এটাই এখানে বলা আছে, সেটা হচ্ছে কি, দেখো আমরা যদি এখানে দেখি সেটা হচ্ছে কি ফেজ ভোল্টেজ আর কি দেওয়া আছে ফেজ কারেন্ট। তো এই যে এখানে বলছে কি পি অ্যাক্টিভ পাওয়ার 3 ভিপি আইপি কস থিটা, আবার √3 ভিএল আইএল কস থিটা। আবার যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বার করতে চাই তাহলে একইভাবে 3 ভিপি আইপি সাইন থিটা, কারণ আমরা জানি সাইন থিটা যদি দিই তাহলে কি হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার হয়। অথবা লাইন ভোল্টেজ থাকলে √3 ভিএল আইএল সাইন থিটা এর মাধ্যমে বার করতে পারি। আবার আপাত পাওয়ার বলি আমরা যেটাকে, অথবা বলতে পারি কি অ্যাপারেন্ট পাওয়ার। আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার যদি বলি তাহলে এটাকে আমরা বলতে পারি এস ইকুয়াল টু আমরা জানি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, কিন্তু থ্রি ফেজ হওয়ার কারণে সেটাকে কি বলবো 3 ভিপি আইপি
এটাকে বলবো আপাত পাওয়ার। আর যদি আমরা লাইন ভোল্টেজের মাধ্যমে করি তাহলে √3 VL IL এটাকে আমরা বলতে পারি। তো এটা ছিল আমাদের কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই প্রশ্নগুলা ভালো করে পড়বা, আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু।